যেটা শিখবো সেটি হচ্ছে প্রত্যেকটা টেন্স হচ্ছে 12 প্রকার। কয় প্রকার? 12 প্রকার। মোট হচ্ছে 12 প্রকার। পিছনে একবার চুপে আছে, কথা বলে না। টেন্স কত প্রকার? 12 প্রকার। কথা না বললে শিখতে পারবেন না, ঠিক আছে? কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। এই টেন্স হচ্ছে 12 প্রকার, কিন্তু আমাদের ভয়েস চেঞ্জে এখানে 12টির ব্যবহার করা হয় না, ঠিক আছে? এখানে প্রত্যেকটা টেন্স থেকে 3টি করে হয়, মানে 3 3 9, 3 3 9, তার মানে 9টি টেন্সের এখানে ব্যবহার আছে। ক্লিয়ার বিষয়টা? আর বাকি 3টির ব্যবহার নেই বললেই চলে, ওগুলো পরীক্ষা আমাদের আসেও না, ঠিক আছে? আমরা শুধু শিখব ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট। এই তিনটা টেস্ট মাত্র 3 3 9টা, তাই না? 3 3 9টা, এই 9টা টেন্সের ব্যবহার আমরা শিখব। নাও গেট স্টার্টেড। প্রথমে আমরা এগুলো সবগুলো কিন্তু প্রেজেন্ট, এই তিনটা প্রেজেন্ট টেন্সে। কয়টি আছে? তিনটি প্রেজেন্ট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। তাহলে এখানে প্রথম যেটা আছে এর নাম্বার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। কি আছে? ইনডিফিনিট। তারপরে যেটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে যেটা আছে পারফেক্ট। তারপরে এটা, আচ্ছা, তারপর এটা আছে প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে? এই তিনটা টেন্স। তাহলে এই রকম ভাবে আবার পাস্ট টেন্সে আছে, ফিউচার টেন্সে আছে, তিনটে করে। তাহলে তিন তিন কেন? ওকে, এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হবে? চিন্তার বিষয়। হি রাইটস এ পোয়েম। আমরা এখানে বরাবরের মতো একটা করে সাবজেক্ট নিছি, একটা ভার্ব নিছি, অবজেক্টও একই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মানে এই জন্য এটা একই ফরম্যাটে। কেন? কারণ কোথায় পরিবর্তন হচ্ছে বারবার, এটা দেখানোর জন্য, যাতে খুব সহজে আপনাদের কাছে ধরা পড়ে বারবার কোথায় পরিবর্তন হচ্ছে। এই জন্য একই সাবজেক্ট, একই ভার্ব, একই অবজেক্ট। ক্লিয়ার? হি রাইটস এ পোয়েম। হি রাইটস এ পোয়েম, সে একটি কবিতা লেখে। তাহলে আমার এখানে অবজেক্ট, এটা সাবজেক্ট পেলাম, এটা ভার্ব পেলাম, এটা অবজেক্ট। এই পোয়েমকে আমরা সাবজেক্ট করলাম। এই পোয়েম একটি মাত্র কবিতা। কয়টি কবিতা? একটি মাত্র কবিতা। এখানে আছে ভার্ব, V1 আছে। কি আছে? V1 আছে। ভার্ব থাকলে am is অথবা are বসে, তাই না? am is অথবা কি are। এখানে এটা V1, এর V1 থাকলে am is অথবা are। এর পোয়েম একটি মাত্র কবিতা। এই একটি মাত্র কবিতা হওয়ার কারণে am হবে না, are হবে না, তাহলে কি হবে? is। এই পোয়েম is। তারপর V3 কি আছে? এখানে written। এখানে V3 কি হবে? রাইট, রট, রিটেন। কি হবে? রাইট, রট, রিটেন। এটা হচ্ছে V3, এটা হচ্ছে কি? V3, আর এটা হচ্ছে V1। ঠিক আছে? যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে কি হবে? এর যোগ করতে হবে। ঠিক আছে বিষয়টা? ক্লিয়ার? গুড। আচ্ছা, এখন তাহলে যেটা করতে হবে, এর পোয়েম ইজ, এখানে V3 আমরা লিখলাম। V3 কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমার বাই যোগ করতে হবে। কি যোগ করতে হবে? বাই যোগ করতে হবে। বাই হির অবজেক্ট কি হবে? হির অবজেক্ট হিম। হির অবজেক্ট কি? হিম। হির অবজেক্ট হিম। হির অবজেক্ট হিম। গুড। তাহলে হির অবজেক্ট হিম, আমরা এখানে হিম এখানে দিয়ে দিলাম। আর কোনো সমস্যা নেই, আমাদের তাহলে এই নাম্বারটা হয়ে গেল, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়? হি ইজ রাইটিং, আগে ছিল এখানে শুধু মূল ভার্ব, তাই না? এখন কি আছে? ইজ রাইটিং। তার মানে am is a ভার্বের সাথে ing যোগ থাকবে। এটাই হচ্ছে কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। ঠিক আছে বিষয়টা? তাহলে এখানে ইজ আছে, ভার্বের সাথে ing যোগ আছে, অবজেক্ট আছে। এটাকে আমরা প্যাসিভে রূপান্তর করব। ওকে, এখন দেখা যাক। বড় মতো অবজেক্ট কি আছে? এ পয়েন্ট। এই পয়েন্টকে সাবজেক্ট করলাম। এখানে ইজ আছে, ইজ হবে, কারণ এ পয়েন্টের সাথে ইজ হয়, তাহলে ইজ এর কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে, ইজ এর পরে সেই আইএনজিটা বিন যোগ করতে হবে, হ্যাঁ? তারপর রাইটের V3 ওখানে রিটেন, তারপর বাই হিম। বুঝতে পারছেন? বুঝছেন কিনা? মেয়েরা হ্যাঁ
বুঝছে মাত্র? আর জি স্যার বুঝছি স্যার তারপর সি নাম্বারটা হি হ্যাজ রিটেন এ পয়েম। আমাকে প্রশ্ন করতে হবে, ইংরেজিতে যে কোনো সমস্যা আমাকে বলতে হবে যে স্যার আমি এটা বুঝি নাই, একবার স্যার বারবার বলবো, কিন্তু চুপ থাকা যাবে না। কথা বলতে হবে। তারপরে এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি কি স্ট্রাকচার। এটা হচ্ছে এখানে থাকবে হ্যাভ অথবা হ্যাজ। কি থাকবে? হ্যাভ অথবা হ্যাজ। তারপরে ভার্বের সাথে বি থ্রি থাকবে, তাই না? হ্যাভ অথবা হ্যাজ সাথে বি থ্রি, এইটুক থাকলে আমরা বুঝে দেব সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? ওকে, তাহলে হি হ্যাজ আছে রিটেন এ পয়েম। আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্যাসিভ কি মানে কিভাবে করব? আগের মতই এ পয়েম, এখানে হ্যাজ আছে, হ্যাজ দিলাম, এক্সট্রা বিন যোগ করতে হবে। কি Been। এক্সট্রা কি যোগ করব? Been। বিন। কেন? পারফেক্ট। কেন? Perfect। পারফেক্ট। যদি কেউ প্রশ্ন করে এখানে বিন কেন আমরা যোগ করব, কারণ পারফেক্ট টেন্স হলে এক্সট্রা বিন যোগ করতে হবে। ক্লিয়ার? বিন, কারণ সাবজেক্টে কাজ করতে পারে না দিলে এক্সট্রা বিন যোগ করতে হবে আর বাই যোগ করতে হবে। তারপর এখানে পারফেক্টে ভি3 দেওয়াই থাকে, এটা কিন্তু প্লাস পয়েন্ট। পারফেক্টে কি ভি3 দেওয়াই থাকে, ঠিক আছে? ভি3 যদি দেওয়া থাকে তাহলে ভি3 হবে রিটেন, তারপরে বাই হিম। এখন প্রেজেন্ট টেন্স আমাদের শেষ, এবার যাব পাস্ট টেন্সে। সাথে থাকুন।